হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ফ্যামিলি ফরএভার। আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে আবার হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে চানা মশলা অথবা ছোলে মশালে, কিংবা আপনারা বলতে পারেন কাবলি ছোলার একটু রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। কাবুলি ছোলা অথবা কাবুলি চানা মশলার রেসিপিটি করার জন্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতন, দুটো স্মল কাপের মতন কাবুলি ছোলা বা চিকপিস বলতে পারেন। সেটাকে আমি ওভারনাইট সোক করেছি। সোক করার পর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে সিটি মেরে নেব। কুকারে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি। দেখুন, ছোলায় জল দিয়ে দিয়েছি। এবার এতে প্রায় হাফ চামচের মতন সল্ট দিয়ে দেব। সল্ট দিলে ছোলাটা ভালো করে অ্যাবজর্ব করে নেবে সল্টটাকে। আমি লিডটা লাগিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি। আমার কুকারে প্রায় 5-6টা সিটির মতন লাগবে। আর অনেকের কারো 4 সিটিতে হয়ে যায়, কারো 8টা হুইসেলেরও দরকার পড়ে। এটা কোয়ান্টিটির উপরে বা সোকিং টাইমের উপরে ডিপেন্ড করে। আমার প্রায় 5-6টা সিটির মধ্যে ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ ছোলাটা সেদ্ধ হচ্ছে, চলুন ততক্ষণ মশলাটা আমি করে ফেলি। এই ছোলার মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো। এই টমেটো পিউরি করে নেব। নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, প্রায় 1-1.5 চামচের মতন হবে, আর নিয়ে নিয়েছি কিছুটা গার্লিক মানে রসুন। এই কটা জিনিসের পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের আমি পেস্ট করে নেব, আর এই টমেটো দুটোর পিউরি করে ফেলবো। আমার মশলাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোগুলোর পিউরি করে ফেলেছি, আর এটাতে আমি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বাটা, আর এটাতে নিয়েছি আমি 2 চামচের মতন টক দই। এটা আমি বিট করে নিয়েছি। এবার এটাতে আমি কিছু আরও স্পাইসেস মানে মশলাগুলোকে অ্যাড করে দেব। এই টক দইতে আমি দিয়ে দেব প্রায় 1 চামচের মতন ধনের গুঁড়ো, দিয়ে দেবো এতে আমি প্রায় হাফ চামচের মতন কিচেন কিং মশলা। আমার কাছে ছিল, আপনাদের কাছে থাকলে দিতে পারে, না থাকলেও কোনো ব্যাপার নেই। দিয়ে দেবো এতে আমি প্রায় হাফ চামচের মতন কাশ্মীরি মির্চ, হাফ চামচের মতন রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো আমি এর মধ্যে প্রায় হাফ চামচের মতন চাট মশলা পাউডার। আর এগুলোকে একসাথে মিক্স করে নেব। মশলাগুলোকে একসাথে সব মিক্স করে নিয়েছি। কুকারের লিডটা আমি খুলে দিয়েছি। এই ছোলাগুলো, কাবলি ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেনে নেব, জলটাকে আলাদা করে রেখে দেব। এই জলটা আমি ইউজ করে নেব পরে। ছোলাটাকে আমি একটা স্ট্রেনের সাহায্যে স্ট্রেন করে নিয়েছি, আর জলটাকে সাইডে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেব এটাতে কিছুটা সর্ষের তেল, প্রায় 4-5 চামচের মতন আছে। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা তেজপাতা, ফোড়নের জন্য দিয়ে দেবো প্রায় হাফ চামচের মতন জিরে, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা, যেটাতে আছে এলাচি, লবঙ্গ আর দারচিনি। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা আর লঙ্কা বাটা। এটাকে প্রায় 2-3 মিনিটের মতন ফ্রাই করব। 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা ভাবটা চলে যাবে। এবার এতে আমি দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে প্রায় 1 মিনিটের মতন এটাকে সাঁতলাবো। টমেটোর যে একটা কাঁচা ফ্লেভার থাকে, 1-2 মিনিট সাঁতলালে সেটা বেরিয়ে যাবে। তারপরে বাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব।
এবার এটাতে দিয়ে দেবো বাকি স্পাইসেসগুলো, যেগুলো আমি মিক্স করে রেখেছিলাম টক দইয়ের সাথে। দিয়ে দেবো এতে প্রায় হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতন নুন। কিছুটা নুন আগের থেকেই দেওয়া ছিল ছোলার মধ্যে, তাই নুনটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাকর্ডিং টু টেস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন। মিডিয়াম ফ্লেমের পরে এই মশলাগুলোকে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না এর থেকে অয়েল রিলিজ হয়ে যায়। দেখুন প্রায় 10-15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমের উপরে কষানোর পর তেলটা রিলিজ হয়ে গেছে, আর মশলার যে কাঁচা গন্ধ ছিল সেটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে এই ছোলাগুলোকে মিক্স করে ভালো করে সাঁতলে নেব। ছোলাগুলো দিয়ে দিয়েছি আমি, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে প্রায় 2-3 মিনিটের জন্যে ভাজবো। কাবুলি ছোলাগুলোকে 2-3 মিনিট ধরে আমি ফ্রাই করে নেব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আমি এতে খুব বেশি অয়েল ইউজ করিনি। প্রথমে যেই তেলটা নিয়েছিলাম 4-5 চামচের মতো মাস্টার্ড অয়েল, সেটার মধ্যেই পুরো রান্নাটা করেছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোলার যে জলটা রেখেছিলাম, যেটাতে নুন মিক্স করা ছিল, এই জলটা দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমি লিডটা লাগিয়ে দিয়েছি। 5-7 মিনিট বাদে আমি লিডটাকে খুলে দেখে নেব। দেখুন আমি লিডটা খুলে দিয়েছি। যতটা গ্রেভি দরকার ছিল ততটা আছে, বাকি জলটা শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব প্রায় হাফ চামচের মতন চিনি, আর দিয়ে দেব গরম মশলা। চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এতে দেব সবার লাস্টে কিছুটা কুচনো ধনেপাতা। দেখুন কি সুন্দর কালার হয়েছে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ডিশটাকে সার্ভ করে দেব। এটা আপনি রুটি, পরোটা বা নানপুরি যা কিছু তার সাথে খেতে পারেন। যদি আপনাদের এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, আর বেল বাটনটাকেও প্রেস করে দেবেন, যাতে আরও আমার অন্য রেসিপির নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আজকের মতন এতটুকুই। নমস্কার।